হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো টেক্সচার পেন্টিং কিভাবে করতে হয়, টেক্সচার পেন্টিংয়ের ক্ষেত্রে কি কি দরকার, কোন কোন স্টেপ ফলো করতে হয়। সো চলো শুরুতেই দেখে নিই টেক্সচার পেন্টিংয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো প্রয়োজন হয়। শুরুতে লাগবে একটা ক্যানভাস, যে কোনো সাইজের একটা ক্যানভাস। এরপর টেক্সচার পেস্ট তৈরি করতে লাগবে হোয়াইট সিমেন্টের সাথে পরিমাণ মতো পানি, তারপর ফেভিকল গ্লু, এরপর অ্যাক্রিলিকের হোয়াইট কালার দিয়ে মিক্স করে পেস্টটা তৈরি করতে হয়। তো টেক্সচার পেস্ট লাগবে। এরপর এটার শেপ আনার জন্য ক্যানভাসে কাজ করার সময় লাগবে প্যালেট নাইফ। প্রথমে আমি ক্যানভাসটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এখানে আমি ক্যানভাসটাতে একটু পানি স্প্রে করে নিচ্ছি যাতে টেক্সচার পেস্টটা ভালোভাবে বসে। এরপর আমি টেক্সচার পেস্ট দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। এই জিনিসটাই আসল 3D ইফেক্ট তৈরি করে, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে অনেকটা 3D টাইপের হয়। তো একদম কেক ফ্রস্টিং করার মতো ক্যানভাসের জন্য একটা স্পেশাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিচ্ছি এখানে। এখানে আমি 18x16 একটা ক্যানভাস নিয়েছি। তো পুরো ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম টেক্সচারে রেখেছি। এরপর টেক্সচার পেস্ট দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডের কাজটা কমপ্লিট। এরপর এটা ভালোভাবে শুকানোর পর এখানে আমি যেই ফ্লাওয়ারটা আঁকবো সেটার জন্য আমি এখানে স্কেচ করে নিয়েছি ভালোভাবে। যে কোনো পেন্টিং করার সময় পেপারে হোক বা ক্যানভাসে যে কোনো কিছুতে পেন্টিং করার আগে স্কেচটা খুবই প্রয়োজন। স্কেচ করার পর পেন্টিংটা করতে খুবই সুবিধা হয়। তো এখানে আমি যে স্কেচ করেছি সেখানে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এখানে আমি পুরো ক্যানভাস আবার হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এখানে আমি ফ্লাওয়ারের কাজটা করব, তার জন্য আমাকে আবার টেক্সচার পেস্ট বানাতে হবে। তো মূলত টেক্সচার পেস্ট কিভাবে প্রপারলি বানানো হয় সেই নিয়ে আমি একটা রিল আপলোড দেব, সেখানে তোমরা অবশ্যই দেখে নেবে প্রপারলি কিভাবে টেক্সচার পেস্টগুলো তৈরি করতে হয়। তো এখানে আমি টেক্সচার পেস্টটা বানিয়ে নিয়েছি। এই টেক্সচার পেস্টের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। তো আমি এখানে প্রপারলি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা কোণ বানিয়ে নিয়েছি। এখন শুরু হবে আমার টেক্সচার পেস্টের যে কাজটা সেটা। তো এখানে আমি স্কেচ অনুযায়ী আমার কাজটা শুরু করে নিয়েছি। খুব সাবধানে এগুলা করতে হবে। ফার্স্টে টেক্সচার পেস্টটা লাগানোর পর এরপর আবার ব্রাশ দিয়ে এই কাজগুলোকে আরও স্মুথলি করে নিতে হবে। টেক্সচার পেন্টিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সময় দিয়ে করতে হয় এই কাজের শেপটা ধরে আনার জন্য। এটাকে প্রপারলি ভালোভাবে শুকানোর পর আবার ব্রাশ দিয়ে এটার সাইজটা ঠিক করতে হয়। অনেক সময় এটা ক্যানভাসের সাথে লাগে না, উঠে যেতে হয়। তো এগুলাকে অনেক সময় নিয়ে আস্তে ধীরে কাজটা কমপ্লিট করতে হয়। এই পুরো ক্যানভাসটা করতে আমার অলমোস্ট 5 থেকে 6 দিন সময় লেগেছে। তো ফুল টিউটোরিয়াল অ্যান্ড কীভাবে বানিয়েছি সব ডিটেলটা আমি বলার ট্রাই করব। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক বেশি উৎসাহ দিবেন। তো নেক্সট এরকম আরও ভিডিও বানানোর ক্ষেত্রে আমি আরও বেশি উৎসাহী হব। তো এই তো ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ কিভাবে আমি সুন্দর একটা ফুলের টেক্সচারটা ফুটিয়ে তুলেছি। ফার্স্টে পেস্টটা অ্যাপ্লাই করার পর ব্রাশ দিয়ে খুব স্মুথলি কাজগুলো করতে হবে। তো আমি কিভাবে পুরোটা করেছি আসলে সব কিছু ক্যামেরাতে ভিডিও করা হয় নাই, এগুলার কাজ আমি অফ ক্যামেরাতেই করেছি। পুরো কাজটা শেষ হওয়ার পর এটা শুকাতে সময় লেগেছে 1 দিন। আবার টেক্সচার পেইন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা সবার হয় এই প্রবলেমটা। এই জায়গাগুলোতে অনেক সময় একটু ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়। এটা আসলে তেমন একটা বড় কোনো সমস্যা না। এটাকে আবার একটু পেস্ট নিয়ে পানি দিয়ে মিক্স করে যে জায়গাতে ফেটে গেছে সেখানে অ্যাপ্লাই করার পর
এটা আবার ঠিক হয়ে যায়। তো নেক্সট দিন আমি এই ফুলটা কমপ্লিট করেছি। এখানে আমি আবার কাজটা শুরু করেছি, কারণ এই ক্যানভাসটা করতে আমার প্রায় 5 থেকে 6 দিন লেগেছে। তো আমি আস্তে আস্তে কাজগুলো করেছি। আর এখানে কাজগুলো শুকানোর পরেই কাজ করতে সুবিধা হয়, কারণ একটা জিনিস এখানে কাজ করার ক্ষেত্রে অনেক সময় একটু নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি এক পাশ থেকে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করেছি। এরপর পুরো পেন্টিংয়ের টেক্সচার কাজটা শেষ হওয়ার পর এটাকে আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে এই কাজটাকে আমি আরও স্মুথলি করে নিব, কারণ এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে টেক্সচার পেস্টগুলো করেছি অনেক জায়গায়, তার জন্য আমি পুরো পেন্টিংটাকে আবার ফিনিশিং করে নিয়েছি। তো পুরো কাজটা শুকানোর পর আমি বারবার দেখছিলাম, আসলে এই কাজটা করে আমি অনেক বেশি স্যাটিসফাইড। আমি বারবার ভাবতেছিলাম যে এটাকে আমি হোয়াইট কালারই রাখবো, কোনো কালার করা লাগবে না, এটা কালার ছাড়া এমনিতেই সুন্দর। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এখানে এই ক্যানভাসটাতে আমি কোন কালারটা অ্যাপ্লাই করব। কমেন্টে কে কোন কালারের ফ্লাওয়ারটা সাজেস্ট করেন। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব আমি এই ফুল পেন্টিংয়ের করার পর ফাইনাল লুক। তো নেক্সট এপিসোড দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো টিল দেন, বাই। Goodbye.